রবিবারের দিন ছোটাছুটি, কাজের প্রতি আকর্ষণ থাকলেই অল্প পরিশ্রমেও ঘরবাড়ি থাকে পরিপাটি। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করছি হয়তো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসাতে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট, সেটা পড়ে তো আরও ভিডিও করার এনার্জি পাই। তো যাই হোক, আজকে সকালে কোনো স্নান পূজা কিছুই নয়, একদম কাজ থেকে শুরু করলাম, মানে কাজ দিয়ে। তো ঘুম থেকে উঠেই প্রায় 1 ঘন্টার মতো এক্সারসাইজ করেছি, ঘর ঝাড় দিলাম, তারপর চাটা করে দিয়েছি, আমি খাইনি। তো ঘরটা মুছে আসলাম, তার সঙ্গে 2 বালতি কাপড় চোপড় কাচা হয়েছে। আর এই যে এখানে রান্নাঘরে এসে একটু কাজগুলো করে নিচ্ছিলাম। তো র্যাকটা একটু ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি, মানে ভেজা কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিয়েছি। পরে সময় হলে আবার এটাকে ভালো করে পরিষ্কার করব। আর তেল ছিটকে পড়ে যায়, মনে হয় যে সপ্তাহে একদিন পরিষ্কার করলে ভালো হয়, কিন্তু করা যায় না। তো যাই হোক, এখানে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। রবিবার মানেই তো ছোটাছুটি, এই যে সকাল থেকে একদম রান্না বান্না করতে হবে। রবিবারও কিন্তু আমাদের ছুটি নেই গৃহিণীদের, ওই যে ছেলের টিউশন আছে, তারপর আর্ট ক্লাস আছে, দুইজনারই তো নিয়ে যেতে হবে। তো রান্নাটা এদিকে বসিয়ে দিলাম। তো সেই রকম কিছু আর নাস্তা বানাইনি, রুটি দেরি হয়ে যাবে, মানে ভাত খেয়ে গেলে ভালো হবে, তাই আজকে আর কোনো রুটি বানালাম না। তো এখানে বাসন কটা ছিল, ধুয়ে নিয়েছি, আর এই মাথার মধ্যে একটু পেঁয়াজের রস দিয়েছি। তো রবিবারে দুপুর 2টার পর থেকেই তো লাগবে অম্বুবাচী, তো তার আগে আমাকে মাথাটা তো ঘষতে হবে। তো অম্বুবাচীর 3 দিন মাথায় কি হয়, শ্যাম্পু করি না। তো এটা কালকের ভিডিওতে বলতে ভুলে গেছি, আসলে সব কিছু তো একটা ভিডিওর মধ্যে বলা আর দেখানো যায় না আর কি। তো যাই হোক, এখানে সবজিপাতিও কেটে নিয়েছি, আর সাথে সাথে রান্নাটাও কিন্তু হচ্ছিল। এখন একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে কিন্তু এই যে খালি চা খেয়েছি আর রান্নাটাও বসিয়েছি। তো সকালে অর্ধেক স্নান আমার হয়, আমি বাসি কাপড়ে তো রান্না করি না কখনোই। এই যে বাথরুম টয়লেট যেতে হয়, তারপর কিন্তু আমি গাটা ধুয়ে নিই। তো আমার মাথা ঘষতে হবে, তারপর ওই যে টয়লেট বাথরুম এসব তো পরিষ্কার করতে হয়, মাথা ঘষা মানে কাজই থাকে এটা আমাদের। তো সেই জন্য মানে দেরি করে করব, আর যেহেতু ওকে টিউশনে নিয়ে যেতে হবে, তো ফটাফট কিন্তু কাজগুলি করছিলাম। তো কালকের কিছুটা মাছ ছিল, সেটাকে ঝাল করে নিয়েছি, আর মাছের মুড়ো একটা আনা হয়েছে, সেটা শ্বশুরমশাই বলেছে যে রান্না করতে কুমড়ো দিয়ে। তো যাই হোক, রান্না কিন্তু আমার শেষ, এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব। তো অফ ক্যামেরায় কৌটোগুলো ভালো করে মুছে নিয়েছি, আর তাড়াহুড়ার সময় ভিডিও কিন্তু ক্যামেরা করা যায় না একদমই, জানোই তো, হয়তো মোবাইল পড়ে যাচ্ছে, না হলে কাজটা একটু ওলট পালট হয়ে যায়। তাই দেখো অফ ক্যামেরা খুব সুন্দর করে কৌটাগুলো ধুয়ে মুছে নিয়েছি, আর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরে যেহেতু আমরা বেশিরভাগ সময় থাকি, পরিষ্কার থাকলে আবার যখন রান্না করতে আসবো বা রান্নাঘরে আসবো, তখন কিন্তু রান্নাঘরে কাজ করতে ভালোই লাগে। আর এই যে দেখো, এখন কিন্তু 9:30 বাজে, আর খুব তাড়াহুড়া করছি, পারবো কি পারবো না, কারণ পূজা তো রয়েছে, সেই জন্য। তো স্নান টান সেরে চলে এসেছি, এখন কিন্তু এই দেখো কতগুলো কাপড় কেচেছি সকালবেলায়, আর এখন ফুলটা তুলে নিচ্ছি, তুলে কিন্তু ঠাকুর সেবাটা দিয়ে দেব।
তো তাড়াহুড়া হলেও পূজাটা তো আর তাড়াহুড়া করে কিন্তু দেওয়া যায় না। আর এই যে মায়ের ছবিটাকে আমি লাল একটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি, যেহেতু পরে আর সময় যদি পাই না পাই তার আগে আমি পূজার সময় ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো আমাদের ঘরে অত মায়ের ছবি নেই, কিন্তু আরেকটা আছে যেটা ফোল্ডিং করা যায়, ওইটাকে ফোল্ড করে আমি রেখে দিয়েছি শোকেজের মধ্যে। তো যাই হোক, ফটাফট রেডি হয়ে গেছি। আমি কিন্তু এখনও নাস্তা করিনি, কিচ্ছু করার নেই, সময়ও নেই। যেটা আগের কাজ সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আর তাড়াতাড়ি কাজ করতে গেলে প্রচুর গরম লাগে, আর ঘাম তো জড়ছেই, সেটা বলে লাভ নেই। তো ফটাফট ছেলেকে দিয়ে আসবো, ওকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছি ডিমের অমলেট করে রান্নার সময়ই। তো যাই হোক, একটু দেখিয়ে দিলাম নিজেকে। তারপর ওকে দিয়ে আসার পরে এই যে কতটা রোদ্দুর উঠেছে দেখো, এখানে কিন্তু সকালের নাস্তা নিয়েছি। আর এখন প্রায় বাজে 11টা 10 মিনিট। তো যাই হোক, কোনো সমস্যা নেই, সবাই যদি খেয়ে নেয়, আমি কিন্তু দেরিতে খেলেও আমার কোনো খিদের চাহিদা নেই, খেলেই হলো। কিন্তু কাজ তো সময়ের মধ্যে করতেই হবে। সবাই যদি খেয়ে নেয় সময়ের মধ্যে, সেটাই কিন্তু শান্তি। আর ছোলা বলো, ডিম বা ছানা, এগুলা তো খাওয়া খুবই ভালো, কিন্তু গলার মধ্যে কিন্তু বাদ পড়ে যায়, আর সেই জন্য বারবার জল খাচ্ছি। আর ছানাও ওইদিকে ছেঁকে রেখেছি, তো দুধটা কয়েকদিন ধরে খাচ্ছি না, ছানাটাই বানিয়ে খাচ্ছি। তো যাই হোক, একটু ওয়েট হয়ে গেছে বেশি মনে হচ্ছে, ওয়েটটা লুজ করতে হবে, সেই জন্য কয়টা দিন দেখি এসব খাবার খেয়ে কমে কিনা। তো অন্য ঘরের কাজগুলি করতে করতে ঘর দুয়ার কিন্তু গোছানো হয়নি, আর কাপড়টা আমি চেঞ্জ করিনি, কারণ ছেলেকে আবার আনতে হবে। আর বাইরে কিন্তু আমি অনেকগুলি কাজ করে এসেছি, জেরক্সের দোকান, আরও অনেক দোকানে গিয়েছি, টুকটাক কাজ ছিল, সেগুলো করে কিন্তু নাস্তাটা করেছি এসে। আর ঘর দুয়ার একদম আগোছালো হয়ে আছে, সব কটা কিন্তু আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। তার মধ্যে ওর আসারও সময় হবে, ওকে নিয়ে আসতে হবে, তাই আর কাপড়টা খুলিনি। তো বারবার কাপড় চেঞ্জ করতেও বিরক্তি লাগে, কি করবো বলো গরমের মধ্যে। তো যাই হোক, তো এখন কিন্তু সমস্ত কাপড় চোপড় নিয়ে আসছি, শুকিয়ে গিয়েছিল তো ভাঁজ করে রেখে দিলাম। তো এই যে সময়ের কাজ সময়ে না করতে পারলেও একটু পরে হলে কিন্তু আমি ঠিক গুছিয়ে রাখি। আর বাড়িঘর গোছানো থাকলে, পরিপাটি থাকলে মন মেজাজও কিন্তু ভালো লাগে। আর বাড়িঘর এভাবে ঝাঁঝকঝকে করে রাখলে দেখবে মা লক্ষ্মীরও বাস কিন্তু থাকে। তো নিজেকে যেমন ঝাঁঝকঝকে করে রাখতে হয়, বাড়িঘরটাকেও কিন্তু রাখতে হয় মা লক্ষ্মীর কৃপা পেতে। আর নিজের মনের শান্তি তো অবশ্যই আছে এর মধ্যে। তো ছেলেদের অবস্থা, যখন স্কুল টিউশন থেকে আসে ব্যাগগুলা কিন্তু এইভাবেই সোফার মধ্যে রাখে। আর সোফাগুলি তো দিনের মধ্যে কতবার যে আমি গুছাই আর ভাঁজ করি, আর বলার শেষ নেই। তো এখানে দেখো সোফা মানে ঘষতে ঘষতে একদম পিছিয়ে নিয়ে চলে যায়, ধাক্কাতে ধাক্কাতে। তো এটাকে এইভাবেই প্রতিবার আমি ঠিক করি, এর মধ্যেই শুয়ে থাকে, বসে থাকে, মানে সমস্ত কিছুই এই ঘরেই হয় বেশিরভাগটা সময়। তো বাচ্চারা থাকলে ঘরের মধ্যে এরকমই করবে। তো আমাদেরকেও কিন্তু গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।